গুড আফটারনুন এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। কাজ শেষ করলাম, এখন বাসায় চলে যাব। দেখেন কি সুন্দর হোটেল, কাজ করি, জায়গাটা সুন্দর, পরিবেশ ভালো। দ্য ওয়েস্টার্ন ড্রাগনারা 5 স্টার হোটেল। ব্যাপার কি আজকে এখান দিয়ে জাম নাই, তাহলে যাওয়া যাক। এমন তো হওয়ার কথা না, কি হয়তো বাইকটা টাচ করছে, মিররগুলো ঠিক নাই পজিশন মতো। राज, उसको सिखाओ कि लेफ़्ट साइड से कभी भी वो क्रॉस नहीं करने का, ठीक है? और रोड पे जो कैरेंस होता है वो लोग बहुत प्रॉब्लम करेगा, ठीक है? हमेशा राइट साइड। তো সামনে যে বোল্টের ব্যাগ সহ স্কুটারটা, ওইটা আমার এক ফ্রেন্ডের। राज, हमेशा जितना भी ट्रैफिक हो राइट साइड से, हमेशा राइट साइड से। अगर ऐसा हो 2-3 मिनट वेट किया, कोई ट्रैफिक साइड नहीं दे रहा, कोई ड्राइवर तोरे के नोटिस कर रहा है लेकिन राइट से साइड नहीं दे रहा है, तो तब एक गाड़ी उस गाड़ी को सिर्फ लेफ्ट से ओवरटेक कर, क्योंकि कैरेंस ज़्यादा रहे प्रॉब्लम है। और हमेशा ये लोग राइट वाला मिरर चेक करता है ना, तो प्रॉब्लम है। रूम पे जाएगा। ऑन किया, मिल गया? किधर से लिया, पिकअप किया? उधर से भी जा सकता है, अगर अंदर से वो बर्गर किंग से ऑर्डर लेना है तो। कभी कभी खुला रहता है, आजा साइड दे दिया। तो এটা হচ্ছে আমার ফ্রেন্ড, নাম হচ্ছে রাজ। ফুড ডেলিভারিতে জয়েন করছে নতুন। তো বললাম যে ওভারটেক অলওয়েজ রাইট সাইড দিয়ে করতে, কারণ লেফট সাইড দিয়ে করলে ঝামেলা। লেফট সাইড হচ্ছে ব্লাইন্ড স্পট গাড়ির, তো নর্মালি যারা ড্রাইভার থাকে তারা রাইট মিরর অলওয়েজ নোটিস করে। বাম দিয়ে ঘুষলে অনেক সময় লেন যখন চেঞ্জ করে, তখন কোনো অ্যাক্সিডেন্ট হইলে ওইটা হবে হচ্ছে যে স্কুটার চালাতেছে ওর ফল্ট, সুতরাং ফাইসা যাব। যে দেখেন এইভাবেই রেগুলার মানডে টু ফ্রাইডে সেন্ট জুলিয়ানের ভিতর দিয়ে, সেন্ট জুলিয়ান স্লেমা দিক দিয়ে ক্রস করি ট্রাফিকের কারণে। কি একটা অবস্থা। তো আমার ফ্রেন্ড ওর ফুড ডেলিভারিতে জয়েন করছে ওল্ড। আমারও প্ল্যান আছে সামনেতে জয়েন করব। সাইডে দিলাম। একটা অবস্থা ভিতর দিয়ে আসলে এমনই হয়।
বাজে একটা অবস্থা। আর অবশ্যই রাস্তায় চলার সময় এই ক্রসওয়াকগুলা ফলো রাখবেন, কারণ যদি কোনো পেডেস্ট্রিয়ান রোড ক্রসতে যায় আর আপনি যদি তখন ওরে নোটিস না করে সাইড না দেন, চলে যান, তাহলে এটা আপনার ফল্ট হইব। আর যদি চায় ওই পেডেস্ট্রিয়ানটা আপনার নামে কমপ্লেন করতে, তাহলে কমপ্লেন করতে পারবে। সিগন্যাল পড়ে গেছে। কি একটা অবস্থা। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ফুড ডেলিভারি, সরি। দেখি আমিও সামনের মাস থেকে ফুড ডেলিভারিতে জয়েন করব, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে আসলে মালটাতে ফুড ডেলিভারি কাজ করলে পার্ট টাইম অ্যাজ এ পার্ট টাইমার কত টাকা আয় করা যায় এসব বিষয়ে, আর পার্ট টাইম ফুড ডেলিভারিতে জয়েন করার প্রসেস সবগুলোই ডিটেলসে জানাবো ভিডিওতে জয়েন করার পর। আর যেহেতু সামনে সামার এসে পড়তেছে, তাহলে আশা করি তেমন কি বলে হেলথ নিয়ে কোনো ইস্যু হইব না। ফুড ডেলিভারি জয়েন করার পর রিস্কও কম থাকবে। নর্মালি কি হয় যে শীতের সময় করলে এক হচ্ছে ঠান্ডা বাতাস, দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি, যার কারণে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর অর্ডার মূলত সামার এবং উইন্টার কম্পেয়ার করলে মোটামুটি তেমন বেশি তফাৎ নাই, অলমোস্ট সেমই। আর নর্মালি উইন্টারে কী হয় যে কুরিয়ারগুলা বেশিরভাগ ভ্যাকেশনে যায়, সুতরাং ওই টাইমটাতে খালিই থাকে, মোটামুটি কুরিয়ার কম থাকে, যার কারণে কম্পেয়ারিং কুরিয়ার্স অর্ডারটা মোটামুটি থাকে। আর সামারে কুরিয়ার বেশি হওয়ার কারণে অর্ডার তেমন একটা থাকে না। এখন আসছি হচ্ছে পেমব্রোক, বুঝিবার আগ পর্যন্ত জাম এখানেই শেষ। এখন শুধু জ্যাম সারা রাস্তা গাড়ি থাকবে, জ্যাম আর থাকবে না। এই রাউন্ড অ্যাবাউটটা খুবই রিস্কি হয়ে থাকে নর্মালি, কারণ এখানে বাইক বা গাড়ি যেটাই বলেন সবগুলোর স্পিড অনেক দ্রুত উঠে যায়, যার কারণে আর এখানে রাউন্ড অ্যাবাউটে মোটামুটি ব্লাইন্ড স্পটে পড়ে যায়। সুতরাং ঠিকঠাক মতো খেয়াল না রাখলে গাড়িটা বয়স্ক একটা মহিলায় চালাইতেছে, বুঝতে পারতেছে না, বাসের পিছনে দাঁড়িয়েছে রাইট ইন্ডিকেটর দিয়া, কিন্তু বাস তো এখানে যাত্রী উঠা নামাইতেছে, তো
রাইটে ব্লাইন্ড স্পট চেক করে ক্রস করা দরকার, না এইভাবেই রয়েছে। শীতের কাপড় না, একটা শুধুমাত্র টি শার্ট পরে বেরোইছি। এখন দেখা যাচ্ছে সকাল থেকে বেশি ঠান্ডা লাগতেছে। আর আকাশটা দেখেন কি ক্লিয়ার, স্থির। সাগরে ক্যামেরা কতটুকু দেখা যায় জানি না, তো সাগরে মোটামুটি ভালোই, অনেকগুলো বোট দেখা যাইতেছে, ইয়ট বোট। মালটাতে শুধুমাত্র একটা জায়গা যেখানে আমি আমার বাইকের মোটামুটি স্পিড যেতে পারি। যেহেতু ভিডিও করতেছি সুতরাং ওভার স্পিডিং করি নাই, আদারওয়াইজ এখানে 120-25 টাকা দাম, যদিও রাখা যায় না, 1 সেকেন্ডের মতো রাখা যায় না, আবার নিচে নেমে পড়ে। কাজটা নাই কোনো, ধীরে সুস্থিরই যাই। এই বাসাটা সুন্দর, রাস্তার পাশে একেবারে। কোস্ট রোডে ভালোই লাগে, বিশেষ করে স্যাটারডে সানডেতে অনেক বাইকার্স থাকে। আর বাইকার্সের মিট আপ পয়েন্টটা হচ্ছে দেখেন ওই রাস্তার অপোজিট পাশে, ওইখানে হচ্ছে বাইকার্স মিট আপ পয়েন্ট, কোস্ট রোড। আর এগুলো হচ্ছে কি বলে, এগুলো যাদের ঘর বাড়ি নাই, যেমন কি বলে ট্রাক হাউস, যেটাই বলে আপনারা ভালো বুঝেন, জিপসাম নাকি জানি কি, বাংলাদেশে আমরা যেটাকে বলি বেদে, ওই যে নৌকার মধ্যে থাকে বা নদীর আশেপাশে এক জায়গা থেকে আর এক জায়গায় থাকে, ঘুরে ঘুরে থাকে, এটাও সেম। এইগুলো এই যে ভ্যানে করে, ভ্যান হাউস। ট্রাক হাউস মিল, যাই হোক। প্রচুর বাতাস, ধীরে সুস্থিরে যাওয়াই ভালো। আস্তে আস্তেই যাই, বাতাস প্রচুর, ঠান্ডা লাগতেছে। এখানে সামনে একটি স্পিড ক্যামেরা আছে, সুতরাং ধীরে যাওয়াই ভালো। আর স্পিড হচ্ছে ম্যাক্স 70। আপনারা একটা বিষয় জানেন কি না, মানে এইখানে যে আপনার ড্রাইভিং লাইসেন্স যখন এক্সাম হয়, নর্মালি এমনিতেও যে রাস্তার যেই স্পিড থাকে, আপনার যদি গাড়ি যদি যান্ত্রিক কোনো সমস্যা না থাকে, তাহলে স্পিড যদি আপনার 70, 60, 80 থাকে, তাহলে আপনি যদি একেবারে স্লো যান, যদি আপনার গাড়ি ভালো থাকে, তাহলে ওইটাও ফলস কাউন্ট করা হয়। আর ওভার স্পিডে গেলে তো অবশ্যই এটা অফকোর্স রুলস ভায়োলেশনে পড়বে। সুতরাং একেবারে ধীরেও চালানো যাবে না, আবার ওভার স্পিডও করা যাবে না, ভিডিও সবসময় থাকতে হবে। এই জায়গাটাতে রোদ কম, মেঘলা মেঘ সূর্যের এখানে পড়ে গেছে, যার কারণে এখানে ঠান্ডাও বেশি লাগতেছে। লাইনটা
গাড়িটা চেঞ্জ করে নিই। গাড়িটা ধরে যেতেছে। সিগন্যাল পড়ে গেছে। এই যে কুকুরগুলা, এই কুকুরগুলো কি বিশ্রী দেখতে। যদিও এইখানে এই কুকুরগুলা নিজের সন্তানের মতো লালন পালন করে। দেখেন কুকুরের বলের মধ্যে দুইটা টোকা দিতে পারলে এইভাবে তাইলে মতো লাগতো। আবার সিগন্যাল। এই যে সামনে 2 চাকা গাড়ির। যে নর্মালি কি হয়, আপনি রাউন্ড অ্যাবাউটে যেই বরাবর থাকেন, এই বরাবর থাকলে আপনার যদি স্ট্রেট বরাবর থাকলে বা এর ডান পাশে থাকলে, মানে আপনি যে এখানে যে বরাবর থাকবেন অপোজিটে যদি এর থেকে বরাবর ডান পাশে যদি কোনো মোড়ে যান, মানে রাউন্ড নেন, তাহলে অবশ্যই রাইট ইন্ডিকেটর ইউজ করতে হবে। যখন সেম আমি এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সিটে যাব, যার কারণে আমি রাইট এক্সিট দিতেছি। এই জায়গাটার মধ্যে অনেক গাড়ি এমন ইন্ডিকেটর ফলো করে না। বিশেষ করে এখানে যারা লোকাল আছে তারা তো অবশ্যই। আর এখানে লোকালরা মোটামুটি মানে এইসব বিষয় নিয়ে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে খুবই কি বলে রেসিস্ট। আপনি যদি আপনার ভয়েস রেজ করেন তাহলে বলবে গো ফাক ইউর সেলফ, গো ইউর কান্ট্রি, গো ব্যাক টু ইউর কান্ট্রি। হ্যাঁ, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ফর দ্য ওয়ার্ড, বাট ইটস ট্রু। আমরা যারা এখানে থাকি আমরা এটা বুঝি যে মালটাতে বাস করাটা আসলে কতটা দিনকে দিন কত টাফ হয়ে যেতেছে। যার কারণে যাদের অন্যদিকে মুভ হওয়ার কোনো সুযোগ হইতেছে তারা মুভ করে ফেলতেছে। এই যে এখানেও সিগন্যাল। আজকে দেখা যাচ্ছে শুধু সিগন্যাল আর সিগন্যালে পড়তেছি। স্কুটারটা ফলস করছে, চেক না করেই চলে গেছে। ক্ষুধা লাগছে। ভিডিও কি রানিং আছে কি না জানি না। এই পাশ দিয়ে তো ভালোই ট্রাফিক দিতেছে, দেখা যায়। অপোজিট রাস্তা দিয়ে যাওয়া দরকার ছিল। এখন যাবে সামনে ওই পাশ, তারপর আমার পালা। এই যে সামনে ভিনটেজ গাড়িগুলা, মাল্টার ভিনটেজ বাস খুবই ফেমাস। বাজে হচ্ছে 5:35। আধা ঘন্টা লাগে ধীরে সুস্থে রিল্যাক্সে আসলে।
তাড়াহুড়া করে আসলে হয়তো বা 5 মিনিট তাড়াতাড়ি আসা যায়। দুইটা বাস এখানে থামছে, আস্তে ধীরে চলে যাই, সামনে খেয়াল রাখতে হবে।